আজকের আমি টমেটো সস বানাচ্ছি। টমেটো নিরামিষ সস বানাবো। সস বানানোর জন্য আমি 2 কেজি টমেটো কিনে নিয়ে এসেছি। আমি নিয়ে ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নিয়ে আবার জলে ভিজিয়ে রেখেছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে সিদ্ধর জন্য দিয়ে দেবো। অল্প জল দিয়েছি, জলটা প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি টমেটোগুলো 2 অর্ধেক করে কেটে আমি দিয়ে দেবো। টমেটোটা আমি এইভাবে সব কেটে নিয়েছি, নিয়ে আমি অল্প একটু জল দিয়েছি। আমি এবার ঢেকে দেবো 10 মিনিট, ভালো করে আমি ফুটিয়ে নেব। আর দিয়েছি আদা, আমি থিতো করে দিয়ে দিচ্ছি আদা, ঢেকে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলেছি, দেখো আমি অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর অনেক জল উঠেছে। আমি আরও 5 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। গ্যাস কিন্তু একদম জোরে দিয়ে রেখেছি। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ভিডিওটা দেখাতে পারিনি, আমি আরেকটু কাঁটা দিয়ে, ডাল ঘাঁটা যে কাঁটা আছে সেই কাঁটা দিয়ে আমি আরেকটু কেটে নিয়েছি। নিয়ে আমি একটা শুকনো কাপড় ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি ঠান্ডা হলে তারপর আমি চিপে নেব। তো আমি টমেটোটা সিদ্ধ করে নিয়ে একটা কাপড়ের মধ্যে নিয়েছিলাম, তা ভালোভাবে আমার কাতটা বেরোচ্ছিল, ওর জন্য আমি মিক্সিতে আবার পেস্ট করে নিচ্ছি। নিয়ে আমি তারপরে ছেঁকে নেব। মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ভালো করে আমি চিপে নেব। তো আমার সব কাঠগুলো আমি বের করে নিয়েছি। আর এটা হচ্ছে 2 কেজি টমেটো, কতটুকু হয়ে এসছে। আর যে ছিবড়াগুলো বের করে নিয়েছিলাম সেটা আমি রেখেছি, ওটা আমি আর একটা অন্যরকমভাবে একটা চাটনি মতো বানাবো। আর এটা আমি সস বানানোর জন্য এটা পুরোপুরিভাবে আমার রেডি হয়ে গেছে। একটু এতে দানা টানা কিচ্ছু নেই, একদম পুরোপুরিভাবে সস যেভাবে তৈরি হয় পুরো একদম সেই রকম দেখতেও লাগছে। একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি সসগুলো টমেটোর যে সস বানানোর জন্য এটা আমি ঢেলে দিচ্ছি। এটা জোরে দিয়ে রেখেছি আমি। এবার এটা সমানে নাড়তে হবে, 1 মিনিটও বন্ধ দিলে হবে না, সমানে নেড়ে যেতে হবে। আর এদিকে এটা একদম ফুটছে, আর কি বলে, এমনি দেখতেই সসের মধ্যেও লাগছে, মনে হয় যেন এটা সস ডাল দিচ্ছি। দেখতেও খুব সুন্দর লাগে, কালারটাও খুব সুন্দর একদম। এখানে ছোট কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 কাপ দেবো। 2 কাপ চিনি লাগবে, এতটা সসের জন্য 2 কাপ চিনি লাগবে। এটা সসটা খুব সুন্দর ফুটেছে। মধ্যে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, যদিও এটা মিষ্টি, এটা একটু লবণ দিলে স্বাদটা আর একটু বেড়ে যাবে, এর জন্য একটু লবণ দিয়ে দিলাম। একটু সসটা ফুটে অনেকটা কমে গেছে, আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। সসটা প্রায় আমার হয়ে এসছে, তাও আমি আরেকটু ফুটাবো। দেখো এরকম ঘন হয়ে গেছে। টমেটো সসটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এইভাবে ঘনত্বটা এইভাবে এসছে, হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি বয়মের মধ্যে নিয়ে রেখে দেবো। এটা ঠান্ডা হতেও সময় লাগবে। সস পুরোপুরিভাবে রেডি। সস কোন কোন খাবারে খেতে হয় সবাই জানো, আর বলতে হবে না। এইভাবে যদি বানিয়ে রাখা যায়, বাজারের সসের মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, বা যারা নিরামিষ খায় তাদের জন্য তো এইভাবে সস বানানোটা খুবই সহজ, আর খাওয়ার তো দারুণ টেস্ট হবেই।